এবার আপনিই বলুন। ছি ছি, তুমি এত নীচ, এত জঘন্য। হ্যাঁ, ও তোমার মেয়ের বয়সী, মেয়ের থেকেও ছোট হবে, আর তুমি কি না এই বুড়ো বয়সে এই কাজ করতে পারলা? আমি কথা দিলাম আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। যদি কোনো মেয়েকে দেখি আমার নিজের মেয়ের মতো দেখবো। তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো। কি হলো? আপনি আমার কোমরে হাত দিচ্ছেন কেন? আরে না না, এই দেখলাম তুমি কেমন যেন ব্লাউজটা তুই করছো, তো তাই ঠিক করে দিচ্ছিলাম আর কি। শাড়িটা তো আপনার ঠিক করতে হবে না, আমারটা আমি ঠিক করে নিয়েই তো আসি। আরে এত রাগ করো কেন? রাগ করবো না মানে? আরে তুমি তো দেখতে খুবই সুন্দর। বসো না, এখানে বসো, বসো। তোমাকে দেখতে না খুব সুন্দর লাগতেছে, কি কিউট। আরে আমি রাগলে তো হবে না, আমার ওনার মতলবটা জানতে হবে। ওনাকে একটু বাজিয়ে দেখি। আমি তো ওনাকে পরীক্ষা করতে এসেছি, দেখি উনি কি বলে, আর ওনার স্বভাব চরিত্রটা কিরকম সেটা তো আমাকে একটু দেখতে হবে। আচ্ছা বলেন, কি বলবেন? শোনো, তোমাকে আমি সোনা দানা গহনা সব কিছু দেব, তার উপর তোমাকে তোমাকে আমি নগদ কর করা 1 লক্ষ টাকা দেব। শুধু তুমি শুধু একটি বার। কি? আপনি এসব কি বলতেছেন? আপনি আমাকে এটা বলতে পারলেন? আমি আপনার মেয়ের বয়সী, আপনি আমাকে এই কথাগুলো যে বলতেছেন, আপনি কি চিনেন আমি কে? শুনো শুনো, কি সমস্যা? কি কি হয়েছে তোমার? সমস্যা? সেটা আপনার গুণধর স্বামীকে জিজ্ঞেস করেন, সমস্যাটা কি জিজ্ঞেস করেন। কথা বলো না কেন? কি বলছো রে? আরে ও যা বলতেছে, ও বানানো কথা বলতেছে। দেখো আমি সব করতে পারি কি সব আমি করতে বানানো পারো কথা সেটা? বলতেছি? আমি বানানো কথা বলতেছি? না তো কি? আপনার এই মুখোশের আড়ালে যে চরিত্রটা আছে সেটাই আমি ধরে ফেলেছি। আমি কিছুই বুঝলাম না, তুমি কি বলতেছো? ওগো, ও কি বলতেছে সব? আমি তো বুঝতে পারতেছি না ও কি বলতে চায়। আরে কি হয়েছে তুমি স্পষ্ট ভাবে বলো। শুনবেন আপনার স্বামী কি করেছে? শুনবেন? বলো। তাহলে শুনুন। এবার আপনিই বলুন। ছি ছি, তুমি এত নীচ, এত জঘন্য। হ্যাঁ, ও
তোমার মেয়ের বয়সী, মেয়ের থেকেও ছোট হবে, আর তুমি কি না এই বুড়ো বয়সে এই কাজ করতে পারলা? এই শোনো, তোমাকে নিয়ে 30টা বছর আমি সংসার করছি, কোনোদিন দেখেছো আমাকে এসব করতে? সেটাই তো আমি ভুল করেছি। আমি কিভাবে তোমার সাথে আমি 30টা বছর সংসার করলাম? শোনো মা, আসলে আপনাদেরকে পরীক্ষা করার জন্যই আমি এখানে এসেছিলাম। মানে বুঝলাম না। মানে আপনাদের ছেলে যাকে বিয়ে করার জন্য দেখে এসেছে, পাত্রী ঠিক করেছে, সেই পাত্রীটাই আমি। আপনাদেরকে পরীক্ষা করার জন্যই আমার এই বেশে এখানে আসা। শোনো মা, ও কি না কি করে ফেলছে, ভুল করছে, তুমি ওরে ক্ষমা করে দাও মা। তুমি মন থেকে এগুলো মুছে ফেলো। ক্ষমা তো প্রশ্নই আসে না। আপনাদের বাড়িতে বউ হয়ে আসার তো দূরের কথা, আমি এই বাসাতে তো এক গ্লাস পানি খেতেও আসবো না কখনো। না না, তুমি যদি এই সমস্ত করো, আমার ছেলে অনেক কষ্ট পাবে। তোমাকে আমার ছেলে অনেক ভালোবাসে মা, তুমি ওকে কষ্ট দিও না। মারে, আমি না বুঝে তোমার সাথে যতটুকু বেয়াদবি করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি। কখনো না। আপনার মতো একটা জানোয়ারকে আমি ক্ষমা করব? প্রশ্নই ওঠে না। আর আপনার ছেলেকে বলে দিবেন আমার পিছে যেন ঘুরঘুর না করে, আর কোনোদিন যাতে আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও না করে। আর একটা কথা, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো আপনি সেম কাজটাই করতেন। তাই বলে দেই, যে আপনাদের বাড়ির বউ হয়ে আসবে তাকে অন্তত এরকম কোনো কিছু করবেন না। একটু সুনজরে দেখেন, মনটাকে ফ্রেশ করেন, আর চিন্তাধারাগুলো একটু ভালো করেন। থাকেন আপনারা, গেলাম আমি। শোনো মা, শোনো। হলো তো, এখন তুমি শান্তি হয়েছো। শুধু তোমার জন্য আজ আমার ছেলের এত বড় একটা ক্ষতি হলো। তোমার মতো একটা শয়তান খুব কমই আছে। এই বুড়ো বয়সে কিনা তোমাকে ভীমরতি ধরেছে। কেন গেলে ওই মেয়ে গায়ে হাত দিতে? কেন গেলে? তুমি বিশ্বাস করো গিন্নি, আমি মনের অজান্তে কেন যে এটা করলাম আমি নিজেও বলতে পারবো না। তুমি কি দেখেছো কোনো সময় এই 30টা বছর আমি তোমার সঙ্গে সংসার করেছি, কোনোদিন দেখেছো কোনো মেয়ের দিকে তাকাইতে? কিন্তু আজকে কেন যে এটা করলাম আমি নিজেও জানি না। তুমি বিশ্বাস করো। ওগো, আমি জানি তুমি খুব ভালো, কিন্তু দেখো এই বয়সে এসেও যদি নামাজ রোজা না করা যায়, এই সমস্ত সব শয়তানের কারসাজি। তোমাকে অসৎ বানানোর জন্য শয়তান তোমাকে দিয়ে এই কাজটা করিয়েছে। বিশ্বাস করো গিন্নি, আমি কথা দিলাম আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। যদি কোনো মেয়েকে দেখি আমার নিজের মেয়ের মতো দেখবো। তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো।